অর্ধবার্ষিক পরীক্ষা 2024 দাখিল ষষ্ঠ শ্রেণী কোরআন মাজিদ ও তাজবিদ। তো ভিউয়ার্স, আমি তোমাদের সাথে অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নটি শেয়ার করতেছি। এর আগে বেশ কিছু সাবজেক্ট তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেয়ার করা হয়েছে, বিশেষ আরবি সাবজেক্টগুলো। তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, ভিডিওটি টেনে দেখবে না। তো প্রথমে তোমাদের সৃজনশীল প্রশ্ন, কোরআন মাজিদ অংশ, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ষষ্ঠ শ্রেণীর কোরআন ক্লাসের শিক্ষক মহোদয় উদ্বোধনী ক্লাসে কোরআন শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে বলেন, কোরআন জ্ঞান বিজ্ঞানের আধার। কোন পথে চললে মানুষ সফলতা লাভ করবে তাও এতে বলা হয়েছে। সর্বোপরি এটি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব। প্রশ্ন হচ্ছে ক, আল বাইতুল খরব অর্থ কি? কোরআন আরবি ভাষায় নাজিল হওয়ার কারণ ব্যাখ্যা করো। শিক্ষক মহোদয়ের বক্তব্য অনুযায়ী আল কোরআনের গুরুত্ব ব্যাখ্যা করো। জ্ঞান বিজ্ঞানের উৎস হিসেবে শিক্ষকের দেওয়া উক্তিটির যথাযথতা মূল্যায়ন করো। 2 নম্বর প্রশ্ন, মাওলানা নাসির উদ্দিন দাখিল ষষ্ঠ শ্রেণীর কোরআন ক্লাসে একদা বললেন, আল কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এটি পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থ, তাই তো একে কোরআন বলা হয়। এক ছাত্র দাঁড়িয়ে বলল, হুজুর, আমি তো জানি কোরআন সবচেয়ে সুগঠিত কিতাব, তাই তাকে কোরআন বলে। প্রশ্ন ক, কোরআন কার মাধ্যমে কার উপর নাজিল হয়েছে? খ, আল কোরআন বলতে কি বোঝায়? গ, কোরআনের নামকরণ সম্পর্কে ছাত্র ও শিক্ষকের বক্তব্যের সঠিকতা যাচাই করো। ঘ, উদ্দীপকে উল্লিখিত কোরআন শিক্ষকের মন্তব্য বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, শহীদ ও মামুন 2 বন্ধু, তারা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। শহীদ ও মামুনের মধ্যে একটি বিষয়ে মাঝে মধ্যে বিতর্ক হয়। শহীদ মনে করে পৃথিবীর সবকিছুর স্রষ্টা একজন, আর মামুন মনে করে জড় পদার্থ সমূহ এমনিতেই সৃষ্টি হয়েছে। প্রশ্ন ক, তাজউইদ অর্থ কি? খ, তাওহীদের পরিচয় দাও। গ, মামুনের অভিমতটি কি সঠিক বর্ণনা করো। ঘ, শাহিদের অভিমতটির যথার্থতা মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন, নাসির উদ্দিন ও আব্দুল করিম 2 ভাই হঠাৎ অতিরিক্ত বৃষ্টিতে ভেজার কারণে নাসির উদ্দিনের শরীরে প্রচণ্ড জ্বর আসে। ডাক্তার তাকে পানি ব্যবহার করতে বারণ করে, তাই নাসির উদ্দিন নামাজের সময় হলে তায়াম্মুম করে নামাজ আদায় করে নেয়। তা দেখে আব্দুল করিম বলল, তোমার নামাজ হয়নি। প্রশ্ন ক, তায়াম্মুম কোন ভাবের মাসদার? উযু কাকে বলে? নাসির উদ্দিনের নামাজ হয়েছে কিনা তোমার পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করো। ঘ হচ্ছে, আব্দুল করিমের মন্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতের পক্ষে যুক্তি দেখাও। 5 নম্বর প্রশ্ন, রফিক ও শফিক 2 বন্ধু মিলে একবার কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গেল। পাহাড়ের ঝর্ণাধারা ও সমুদ্রের মনোরম দৃশ্যগুলি দেখে মুগ্ধ হয়ে রফিক বলল, সুবহানাল্লাহ, এসবই মহান আল্লাহর সৃষ্টি। কিন্তু শফিক দ্বিমত পোষণ করে বলল, এগুলো প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। প্রশ্ন ক, ঈমানের মৌলিক শাখা কয়টি? খ, তাওহীদের আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও। গ, শফিকের মন্তব্যে যে মনোভাব প্রকাশ পেয়েছে শরীয়তের আলোকে তা ব্যাখ্যা করো। ঘ, রফিক ও শফিকের মধ্যে কার মতামতকে তুমি অধিক যৌক্তিক বলে মনে করো, ইসলামের আলোকে বিশ্লেষণ করো। তারপর 6 নম্বর প্রশ্ন, আবু সুফিয়ান একজন দারিদ্র মেধাবী ছাত্র, সে সকল বিষয় জানতে আগ্রহী। একদিন সে তার পাঠ্য বইয়ে কালিমার অর্থ পড়ল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রসঙ্গক্রমে তার বাবা রিসালাতের গুরুত্ব তুলে ধরেন এবং যুগে যুগে নবী রাসূলগণের আগমনের কারণ বর্ণনা করেন। ক, রিসালা শব্দের অর্থ কি? খ, নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি বুঝিয়ে লেখো। একজন মুসলমান হিসেবে আবু সুফিয়ানের রিসালাতে বিশ্বাস করা গুরুত্বপূর্ণ কেন? ঘ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কালেমাটির ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, কোনো একদিন খতিম সাহেবের নিকট এক ব্যক্তি এসে বলল, হুজুর, আমার মনে হয় আমাদের এই ধর্মের নবী রাসূলের সাধারণ মানুষের তুলনায় আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, সুতরাং তাদেরকে বিশ্বাস করা কিংবা তাদের আনুগত্য করারও কোনো প্রয়োজন নেই। খতিব সাহেব তাকে বললেন, আপনি ভুল ও ভ্রান্তির মধ্যেই ডুবে আছেন, আপনাকে এই ধারণা থেকে বের হয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। প্রশ্ন ক, রসুল মোট কতজন? নাবী কাকে বলে? গ হচ্ছে, উদ্দীপকে বর্ণিত ব্যক্তির বক্তব্যের কিরূপ আকীদা ফুটে উঠেছে। ঘ, খতিব সাহেবের মন্তব্য, আপনি ভুল ও ভ্রান্তির মাঝে ডুবে আছেন, এ ব্যাপারে তোমার মতামত কি? তারপরে তাজবিদ অংশ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, নাসির একদা শুনলো তার ছোট ভাই শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করছে। নাসির বলল, তোমার উচিত তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা, কেননা আল কোরআনে ভুল তেলাওয়াত করলে সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। ছোট ভাই বলল, আমি কিভাবে শুদ্ধ করতে পারি? নাসির বলল, তুমি প্রথমে হরফের মাখরাজ সম্পর্কে জানো, তারপর অন্যান্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আয়ত্ত করো।
প্রশ্ন ক, 1 নম্বর মাখরাজ কি? খ, মাখরাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। গ, আল কোরআন ভুল তেলাওয়াত করলে সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। নাসিরের এই বক্তব্যটি দলিল দ্বারা প্রমাণ করো। ঘ, ছোট ভাইকে দেওয়া নাসিরের পরামর্শ তুমি কতটুকু সমর্থন করো? তোমার মতামত দাও। 9 নম্বর প্রশ্ন, মাওলানা আবুল কাশেম সাহেব রমজান মাসে তারাবি পড়াতে মসজিদে গিয়ে শুনলেন হাফিজ সাহেব খুব দ্রুত তেলাওয়াত করছেন। নামাজ শেষে তিনি হাফিজ সাহেবকে বললেন, হাফিজ সাহেব, এভাবে নামাজে কোরআন শরীফ পড়লে সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার সম্ভাবনাই বেশি। প্রশ্ন ক, হদর শব্দের অর্থ কি? তারতিল কাকে বলে? দ্রুত তেলাওয়াতের কারণে হাফিজ সাহেবের কি কি ভুল হতে পারে আলোচনা করো। ঘ, তুমি কি মাওলানা সাহেবের মন্তব্যের সাথে একমত? তোমার মতামত যুক্তিসহ পেশ করো। তারপরে গ, অর্থসহ সূরা মুখস্থ লেখো যে কোনো একটি। সূরাতুল আসর অর্থসহ মুখস্থ লেখো। সূরাতুল ফিল অর্থসহ মুখস্থ লেখো। দুইটা সূরার যে কোনো একটি লিখতে হবে, এখানে 10। তো এই হলো 70 নাম্বার। তো এরপরে অনৈর্ভিত্তিক বা বহু নির্বাচনী যে প্রশ্ন আছে তোমাদের, সেটি দেখে নাও তোমরা। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের কোরআন মাজিদ তাজবিদ বহু নির্বাচনী অপেক্ষা যদি তোমরা দেখো। 1 নাম্বার, ইমানের বিপরীত হলো ইসলাম, শিরক, কুফুর, নিরাপত্তা। ওহী শব্দের অর্থ কি? চিরস্থায়ী, চিরঞ্জীব, রিজিকদাতা, পালনকর্তা। নবী রাসূলদের প্রতি ঈমান আনার হুকুম কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। নবী শব্দের অর্থ কি? সংবাদদাতা, বাহক, ভীতি প্রদর্শনকারী, শাস্তিদানকারী। রাসূলগণের দায়িত্বকে কি বলে? ইবাদত, নবুয়ত, রিসালাত, হেদায়াত। কিয়ামতের দিন আদম সন্তানের সর্দান হবেন হযরত আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। পরকালকে আরবিতে কি বলে? হাসর, কিয়ামা, সা, আখির। ঈমানের প্রধান মৌলিক বিষয় কয়টি? 3টি, 4টি, 5টি, 7টি। 9 নাম্বার, যে কোরআন মাজিদ শিক্ষা দেয় সে কেমন? উত্তম, সর্বোত্তম, ভালো, জান্নাতি। ওহী লেখক সাহাবীর সাথে হাসর হবে কার? বেশি সালাত আদায়কারীর, বেশি রোজা পালনকারীর, কোরআন পাঠে অভিজ্ঞ ব্যক্তির, বেশি সাদাকা দানকারীর। শান শব্দের মূল অক্ষর কি? ক, খ, গ, ঘ কোনটি সঠিক? তাওহীদ মানে হলো একাত্মবাদ, তৃত্ববাদ, মৌলবাদ, ঈশ্বরবাদ। তাগাবন শব্দের অর্থ কি? লাভ, লোকসান, ভয়, অত্যাচার। বা আসা শব্দের অর্থ কি? পুনরায় সৃষ্টি, পুনরুত্থান, পুনরায় আগমন, পুনরায় উদ্ভাবন। নিচের উদ্দীপকটি পরে 15-16 নম্বর প্রশ্নের উত্তর দাও। শাকের বলল, আমি নবী রাসূল সব মানি, কিন্তু মানুষ মরে যাওয়ার পর আবার জীবিত হবে তা আমার বিশ্বাস হয় না। 15 নম্বর প্রশ্ন, তোমার মতে শাকের কি? মুসলিম, ফাসেক, কাফের, গুমরাহী। 16 নম্বর প্রশ্ন, ইমানদার হতে শাকেরের প্রয়োজন? নবী রাসূলের প্রতি ঈমান আনা, পরকালে বিশ্বাস করা, মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করা। নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। তায়াম্মুম এর আয়াত নাজিল হয় কত হিজরিতে? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। ওযু ভঙ্গের কারণ কয়টি? 5টি, 6টি, 7টি, 8টি। তায়াম্মুমের ফরজ হলো নিয়ত করা, বিসমিল্লাহ বলা, সমস্ত মুখ ধৌত করা। নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। তাহারাত শব্দের অর্থ কি? পবিত্রতা, ভালো, সুন্দর, পরিষ্কার। মুদ্দাসসির এর অর্থ কি? জুব্বা পরিহিত, চাদর আবৃত, পাগড়ি পরিহিত, টুপি পরিহিত। তাজবিদ অনুযায়ী কোরআন শরীফ পাঠ করা কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয় কোন হরফ? আইন, গইন, হামজা, লাম। মদের হরফ কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি। 25 নম্বর হচ্ছে ওয়ামা উনজিলা এর মধ্যকার মদের নাম হলো মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে তবাই। নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। নিচের উদ্দীপকটি পড়ো এবং 29 ও 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। নাহিদ বৃষ্টির কারণে মাগরিবের নামাজ বাসায় পড়লো। কোরআন তেলাওয়াতে সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহ পড়লো। নাহিদ নামাজে কোন ধরনের ভুল করেছে? লাহানে জলি, লাহানে খফি, ইদগাম জনিত ভুল, মদ জনিত ভুল। নাহিদের করণীয় হলো তাজবিদ শিক্ষা করা, আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করা, নিয়মিত মসজিদে নামাজ পড়া। নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। তায়াম্মুমের ফরজ কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি। তাগতাসিলু অর্থ কি? তোমরা গোসল করবে, তোমরা ধৌত করবে, তোমরা ওযু করবে, তোমরা পবিত্র হবে। 30 নম্বর, সাকারা শব্দের অর্থ কি? বাধাগ্রস্ত হওয়া, ঋষাগ্রস্ত হওয়া, বিপদগ্রস্ত হওয়া, পাগল হওয়া।